তো ক্লাস 7-এর বসে দেখি 11.1 পেজ নম্বর হচ্ছে 139। দেখে নাও একটু কোন অঙ্কগুলো আজকে তোমাদেরকে করাবো। দেখো, 11 দাগের, 12 দাগের, 13, 14 এবং 15 দাগের এই যে অঙ্কগুলো রয়েছে, প্রত্যেকটা অঙ্ক তোমাদেরকে ভালো করে বুঝিয়ে করাবো। আর তোমরা যদি আগের ভিডিও, অর্থাৎ এই যে আগের অঙ্কগুলো যদি না দেখে থাকো, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ওই ভিডিওগুলো দেখে নিতে পারো। ঠিক আছে? তো দেখো, আমি 11 দাগের অঙ্কটা শুরু করছি। কি আছে? রুট ওভার মানে রুটের ভেতরে আবার দুটো রুট আছে। বুঝতে পারছো ব্যাপারটা কি? তো দেখো, খুব সুন্দর করে আমি তোমাদেরকে বোঝাবার চেষ্টা করব। তোমরা জাস্ট খালি ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। দেখো, রুটের ভেতরে আবার এটা রুট রয়েছে 9/64, আর এইখানে হচ্ছে প্লাস √অফ 25/64। ওকে, এখানে কি করব? প্রথমে দেখো, এই রুটটাকে আগে দিয়ে দিলাম, দেওয়ার পরে ভিতরের রুটটাও দিলাম। এই 9টাকে যদি আমি ভাঙি তাহলে কি হবে? দেখো, 9টাকে ভাঙলে আমরা কি লিখতে পারবো? 3 × 3, 3×3 = 9। অর্থাৎ এখানে আমরা লিখতে পারবো 3 × 3। আর 64টাকে কিভাবে লিখবো? ধরো, 64টাকে যদি আমি ভাঙি, এমনি মুখোমুখি হয়ে যায়, কিন্তু আমি যদি ভেঙে দেখাই, দেখো, 32 × 2 = 64, 2 16 × 2 = 32, 2 8 × 2 = 16, 2 4 × 2 = 8, 2 2 × 4। তাহলে একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে, তার মানে 2 2 × 4, 4 2 × 8। তার মানে 8 × 8 করলে 64 হচ্ছে। তাহলে এইখানটা আমি লিখতে পারবো 8 × 8 প্লাস, এখানে আবার রুট আছে দেখো, তাহলে 25টাকে আমরা লিখতে পারবো, দেখো, 5 × 5। আর 64টাকে লিখতে পারবো 8 × ওকে। এইবার আমরা জানি, এইরকম যদি ডবল থাকে, এরকম যদি দুটো ক্রস থাকে, তাহলে সেক্ষেত্রে রুট করলে কি হয়ে যায়? একটা হয়ে যায়। তার মানে 3 হয়ে যাবে, আর এই নিচেরটা কত হয়ে যাবে? 8 হয়ে যাবে। এটার ক্ষেত্রে কি হবে? ওপরে এটা 5 হবে, আর নিচে 8 হবে। ঠিক আছে? এবার আমি এই ভিতরে যোগ করব। ভিতরে যোগ করলে 8 হচ্ছে লসাগু, তাহলে ওপরে হচ্ছে 3 + 5, অর্থাৎ √5 5 আর 3 8/8, 8 একে 8, তাহলে √1। এবার 1-এর বর্গমূল করলে কি হবে? 1। এটা হয়ে গেল অ্যান্সার। এরপর 12 দাগের অঙ্কটা দেখো। 12 দাগের কি আছে? √1/4 প্লাস √1/9 মাইনাস √1/16 মাইনাস √1/25। এর মান কত হবে? হিসাব করে লিখি, এর মান কত হবে। দেখো, রুট ওভার এইটাকে আমরা লিখতে পারবো, দেখো, 1টাকে আমরা লিখতে পারবো 1 × 1, আর 4টাকে লিখতে পারবো 2 × 2 আকারে, প্লাস √1/1/9টাকে লিখতে পারবো 3 × 3, মাইনাস √1/1/4, 4 4 মাইনাস √1/1/25 হচ্ছে 5 × 5। এবার রুট করলে দুটো ওয়ানের পরিবর্তে একটা ওয়ান, আর নিচে দুটো দুই গুণের পরিবর্তে একটা 2 হয়ে যাবে, প্লাস এটাও একইভাবে 1/3 হবে, মাইনাস এটা হবে 1/4 মাইনাস 1/5 হলো। এবার এটাকে লসাগু করব। 2 3 4 5-এর লসাগু কত হবে? দেখো, 2 3 4 আর 5। তাহলে প্রথমে আমি 2 দিয়ে খাবো, 2 1-এ 2, 3 2 2 × 4 5, তাহলে 5 2 × 10, 10 3 30, 30 2 × 60, তাহলে 60 হয়ে গেল লসাগু। এবার 2 30 2 × 60 30, তাহলে 30 1-এ 30 প্লাস 3 20 60, তাহলে 20 1-এ 20 মাইনাস 4 15 60, তাহলে 15 1-এ 15 মাইনাস 5 12 60, তাহলে 12 1-এ 12। তাহলে 30 আর 20 কত হচ্ছে? 50, 50 মাইনাস 15 আর 12 2 10 27 বাই 60। 7 কয় দিতে? 10 3 দিতে, হাতে 1 ধরে রেখে 3 3 3 3 2 5 23, তাহলে 23/60 হয়ে গেল অ্যান্সার। এরপরে 13 দাগের অঙ্কটা রয়েছে, দেখো, √1/16 কমা √1/25 কমা √1/36 কমা √1/49
বলছি এইটাকে মানের অধক্রমে সাজাতে বলেছে, মানে বড় থেকে ছোট হিসাবে সাজাতে বলেছে। তো এইটাকে আমি আগে দেখবো, দেখো রুট ওভার 1/16, এটাকে লিখবো 1 গুণিত 1, আর 16 মানে 4 গুণিত 4। তাহলে এটা আমার কত হয়ে যাবে, 1/4, বর্গমূল করলে 1/4, কমা এটার ক্ষেত্রে দেখো 1 গুণিত 1/25 মানে 5 গুণিত 5, তার মানে হচ্ছে 1/5, কমা এখানে হচ্ছে রুট ওভার 1 গুণিত 1/36, 6 গুণিত 6, তাহলে 1/6, কমা রুট ওভার 1 গুণিত 1/49, 7 গুণিত 7, তার মানে 1/7, 1/4, 1/5, 1/6, 1/7, এটা হয়ে গেল। এবার এখান থেকে কিন্তু আমরা অধক্রমে সাজানোর কিন্তু রাস্তাটা পেয়ে যাচ্ছি। কিভাবে বলতো? আমরা জানি যে লবগুলো যদি সমান থাকে, মানে ওপরের গুলো যদি সমান থাকে, নিচে যত বেশি হয় ভগ্নাংশটার মান তত কম হয়। তার মানে 4, 5, 6, 7, মানে এটা কি হচ্ছে দেখো, আহ, কম থেকে বেশির দিকে যাচ্ছে নিচের হরের মানটা। তাহলে সেক্ষেত্রে ভগ্নাংশের মান কি হচ্ছে, বেশি থেকে কমের দিকে যাচ্ছে। মানে এইখানে কি লিখতে পারবো, 1/4টা >1/5, >1/6, >1/7। তার মানে হচ্ছে এটা ইমপ্লাইজ করবে কি, রুট ওভার 1/16 অধক্রমে সাজানো, রুট ওভার 1/25 রুট ওভার 1/36 রুট ওভার 1/7, 49 এরপরে 14 দাগেরটা কি বলছে, বলছে রুট ওভার 16 প্লাস রুট ওভার 36 এর চেয়ে রুট ওভার 25 প্লাস রুট ওভার 81 কত বেশি। আগে এই দুটোর মান বার করে নিই, তারপরে এইটা বেশি বলেছে মানে এটা থেকে এটাকে বিয়োগ করব, কত বেশি আমরা পেয়ে যাব। তাহলে প্রথমে কি করব, মানগুলো বার করে নিই। দেখো রুট ওভার 16 প্লাস রুট ওভার 36 সমান, রুট ওভার 16 মানে হচ্ছে 4 গুণিত 4 প্লাস 36 হচ্ছে 6 গুণিত 6, তাহলে 4 হচ্ছে এখানে, এখানে হচ্ছে 6, তাহলে 6 এর 4 10। আর একইভাবে রুট ওভার 25 প্লাস রুট ওভার 81 সমান রুট ওভার 5 গুণিত 5 প্লাস রুট ওভার 9 গুণিত 9। তার মানে 5 হচ্ছে, আর এটা 9 হচ্ছে, 9 এর 5 কত হচ্ছে, 14। তাহলে এইটা থেকে আমরা এটা বিয়োগ করতে হবে, অর্থাৎ 14, অতএব 14 - 10 সমান হচ্ছে 4, এটা অ্যান্সার হয়ে যাচ্ছে। তাহলে কি লিখবো, অতএব রুট ওভার 16 প্লাস রুট ওভার 36 এর চেয়ে রুট ওভার 25 প্লাস রুট ওভার 81 4 বেশি। Answer। এরপরে হচ্ছে 15 দাগে। 15 দাগে কি আছে, ভগ্নাংশগুলির বর্গমূল নির্ণয় করতে বলেছে। তো দেখো 15 দাগের একের অঙ্কটা কি আছে, 3 × 22/49, এটার বর্গমূল করতে হবে। তাহলে প্রথমে আমাকে কি করতে হবে, দেখো এইটাকে পূর্ণটাকে ভাঙবো, মানে 3 × 49, 49কে আমি 3 দিয়ে গুণ করব, 3 × 9 = 27, হাতে 2, 3 × 4 = 12, 13, 14, 147, তার সঙ্গে কত যোগ হবে, 22। তাহলে 7 আর 2 9, 4 আর 2 6, 1, তার মানে ওপরে হচ্ছে 169/49, এই হলো। এবার এইটার বর্গমূল, এই হলো রুট ওভার 169/√49। এইগুলো আমি তোমাদেরকে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করে দেখাবো। অর্থাৎ দেখো 169 কি করব, দুটোর মাথায় দাঁড়িয়ে দিলাম, এটা একটার মাথায়, মানে ডান দিক থেকে বাঁ দিকে দুটো দুটো করে দাঁড়িয়ে দিয়ে যেতে হবে। মানে এটা দুটো দিলাম, এরপরে নেই মানে একটা হলো। এবার দেখো, এবার জটার মাথায় দাঁড়িয়ে থাকবে ততর কাছে নিয়ে যেতে হবে। তাহলে ওয়ানের কাছে কত সংখ্যা যাবে, মানে সেই সংখ্যাটাকে সেই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। হলো এক, এক এককে এক হলো। আমি 2 খাওয়ালে কি হবে, 2 × 2 = 2, 2 × 2 = 4 হয়ে যাবে। অর্থাৎ একের বেশি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা ওটা নিয়ে যেতে পারবো না। তাহলে একটাই একমাত্র নিয়ে যেতে পারবো। এরপরে কত নেবে, দেখো জোড়া সংখ্যা নেমে যাবে কিন্তু 69। ভাগের ক্ষেত্রে যেমন সিঙ্গেল সংখ্যা নাবে, কিন্তু এর ক্ষেত্রে জোড়া সংখ্যা নাবে 69। এবার এইখানে যেটা থাকবে তার ডবল হবে, মানে 2 হলো। এবার এমন জিনিস খাবো মিলে যাবে, দেখো 9 আছে মানে 3 স্কোয়ার করলে 9 হবে, 3 × 3 = 9। তাহলে এখানে 3 বসাই, এখানে 3 বসাই, তাহলে 3 × 3 = 9, 3 × 2 = 6, এই। তাহলে এটা হয়ে গেল 13। তাহলে এইটা হয়ে গেল 13।
আর 49-এর বর্গমূল আমরা তো এটা নিজেরাই করতে পারবো, একদম সহজ। 7 7 49 আমরা এটা পেয়ে যাচ্ছি। তাহলে বর্গমূল কত হয়ে গেল? 7। এবার 13কে 7 দিয়ে ভাগ করলে 7 1 7, 8 9 10 11 12 13 মানে 6, 6/7। তাহলে এর বর্গমূল হয়ে গেল এটা অ্যান্সার। এরপর দুইয়েরটা কত আছে দেখো, 7 পূর্ণ 57/256। তাহলে এটার বর্গমূল করতে হবে। তার জন্য আগে কি করতে হবে? আমাকে পূর্ণটা ভাঙতে হবে, অর্থাৎ 256-কে 7 দিয়ে গুণ করবো। 6 7 42 2, হাতে 4, 5 7 35, 36 37, 7 39 9, হাতে 3, 7 2 14, 15 16 17, 1792। ঠিক আছে, এর সঙ্গে কত যোগ হবে? 57 যোগ হবে। তাহলে 7 আর 2 9, 9 5 14 4, হাতে 1 7 1 8 1। তাহলে 1849/256। ঠিক আছে, এবার 1849 এর বর্গমূল করবো দেখো। তাহলে এই সেপারেট করে দিই আগে, 1849 বাই √ওভার হাফ 256। এই হলো। এবার এখানে কি করব? এই দুটোর মাথায় দাঁড়িয়ে দিলাম, এখানে দুটোর মাথায় দিলাম। তাহলে এবার 18-র কাছে কত যাবে দেখো, 3-এর স্কোয়ার যদি করি 3 3 9, 4-এর স্কোয়ার করলে 4 4 16, আর 5-এর স্কোয়ার করলে 5 5 25। তাহলে আমার 16টাই কাছাকাছি যাচ্ছে। তাহলে 4 4-এ এটা 16 হয়ে গেল। 2 হলো 49, 4-এর ডবল করবো 8। ঠিক আছে, এবার যদি আমি 3 খাওয়াই, দেখো 9 আছে যেহেতু 3 খাওয়াতে পারবো। 3 খাওয়ালে 3 3 9, 3 আসছে 24। তাহলে কত হচ্ছে? ওপরে হয়ে যাচ্ছে কত? 43। আর নিচে দেখো 256, এটাও দুটো এনে একটা হলো। তাহলে 2 এর কাছে কত যাবে? 1, 1 1 কে 1 হলো। এবার 1 নামলো, এরপরে ডবল সংখ্যা নেমে গেল 56। 1-এর ডবল 2 করলাম। এখানে 6 আছে, তার মানে কত দিয়ে যেতে পারে? 6 6 36। তার মানে যদি 6 খাওয়াই, দেখো 6 6 36 6, 6 2 12, 13 14 15, তাহলে 16। এই, এবার এটাকে যদি আমি পূর্ণ ভাঙি, 16 2 32, উত্তরটা হচ্ছে 2 পূর্ণ 11/16 অ্যান্সার। এরপর 3-এর দাগেরটা বলছে √1089/2025। 1089, তাহলে √1089/2025। তাহলে 1089 এর বর্গমূল করবো দেখো, এখানে দুটো এখানে দুটো। তাহলে 10-এর কাছে কত যাবে? 3 3 9, 4 4 16, তাহলে 3 3 9 যাবে। এবার 1 8 9, ডবল সংখ্যা নেমে গেল। এবার 3-এর ডবল করলে এখানে 6। তাহলে এখানে যদি 3 খাওয়াই, দেখো 3 3 9, 3 6 18। তাহলে ওপরে কত হয়ে গেল? 33। ঠিক আছে, নিচে দেখো 2025, 4 4 16 হলো, কারণ 5 5 25 বেশি হয়ে যাবে। এখান থেকে 4 আর 2 5 নামলো। এবার 4-এর ডবল 8 হলো, এখানে 5 আছে মানে 5 5 25 যাবে। তাহলে 5 5 25-এর 5, হাতে 2, 5 আসছে 40 আর 2 42, তাহলে 45। এবার এইটা দেখো 33/45-কে 3 দিয়ে কাটাকুটি করা যাবে, মানে 3 11 33, আর 3 15 45। তাহলে কত হচ্ছে? 11/15 অ্যান্সার। এরপর 4-এর অঙ্কটা রয়েছে 3 পূর্ণ 814/1225। এটা রয়েছে, ঠিক আছে, 3 পূর্ণ 814/1225। তাহলে প্রথমে 1225-কে আমি 3 দিয়ে গুণ করব। 3 5 15, 5 হাতে 1, 3 2 6 আর 1 7, 3 2 6, আর 3 1 3, 3675 হলো। এর সঙ্গে কি করব? 814টাকে আমি যোগ করব। তাহলে কত হচ্ছে? 5 আর 4 9 হলো, 7 আর 1 কত হচ্ছে? 8 হচ্ছে, 8 আর 6 আর 9 10 11 12 13 14 4, হাতে 1 3 রেখে 4। তার মানে ওপরে হচ্ছে 4489, মানে 4489, আর নিচে হচ্ছে 1225। তাহলে এই হলো এই। তাহলে √4 4 8 9 বাই √4
1225 এই হলো। তাহলে 4 4 8 9 এই দুটো দুটো, তাহলে কত যাবে দেখো 44-এর কাছে আমি যদি ধরো 5 করি, 5 স্কোয়ার মানে 5 5 25, 6 স্কোয়ার করলে 6 6 36, আর 7 স্কোয়ার করলে 7 7 49, 7 করলে বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমরা 6 করাতে পারবো। তাহলে 6 6 36 বিয়োগ করলে দেখো 6, এখানে 8 দিতে হাতে 1, এটা মিলে গেল। এবার ডবল সংখ্যা নামবে 89, বোঝা গেল? এবার 6-এর ডবল এখানে হবে 6 দুগুণে 12। হুম, এবার দেখো এই 9টা আসতে গেলে 3 গুণিত 3 হতে পারে আর 7 গুণিত 7 হতে পারে। তাহলে কোনটা বসালে তাহলে মিলবে দেখো, যেহেতু 889 3 বসালে হবে না, তাহলে 7 বসাতে হবে। দেখো 7 7 49-এর 9, হাতে 4, 7 বরং 84 আর 4 88, তাহলে 67। তাহলে ওপরে হয়ে গেল 67 বাই, আর 1225 1225 এই 3 তিরিকে 9, 4 4 16, তাহলে 3 তিরিকে 9, 9 10 11 12, 3 2 5, ঠিক আছে। 3-এর ডবল 6 হলো। এবারে 5 আছে মানে 5 দিয়ে যাবে 25, মানে 5 5 25-এর 5, 5 6 30 2 32, তার মানে কত হচ্ছে 35 হচ্ছে। এবার এটাকে আমি পূর্ণতে নিয়ে যাব, অর্থাৎ 35 একে 35 হলো 5 6 7 2 3 32, তার মানে হচ্ছে 1 পূর্ণ কত হচ্ছে 32/35, এটা অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমি 1 থেকে 15 পর্যন্ত করিয়ে দিলাম, তোমরা ভিডিওটা ভালো করে দেখো। ভিডিও ভালো লাগলে লাইক করবে, কমেন্টস করবে আর শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। ওকে, থ্যাংক ইউ।